সীমান্তের ওপারে বসে ফ্যাসিবাদীরা বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করার চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে হাসিনার পতনের পরে ইসকনের আন্দোলন ও ভারতের বিবৃতি পক্ষপাতমূলক এমনই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তের ওপারে চক্রান্ত চলছে, বিশ্বের কাছে বাংলাদেশকে খারাপভাবে উপস্থাপন করছে তারা। সেই ক্রান্তি পার হইনি, আমরা একটা ধাপ গেছি। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। শান্তির বাংলাদেশ চাই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক কারণে কেউ মারা যাবে এটি মেনে নেওয়া যায় না। আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার নানা কৌশলে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে কেন? এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।